নমস্কার, জিনিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি বানাবো জ্যান্ত রুই মাছ আর ফুলকপি আলু দিয়ে পাতলা ঝোল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে জিনিয়া রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটা। এখন ফুলকপিটা বাজারে নতুন এসেছে, তো এটা ভালো লাগবে খেতে, খুব নতুন জিনিস। প্রথমেই আমি এই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি এই কড়াই তেল গরম করে মাছগুলো সবার ফার্স্ট ভেজে নিচ্ছি। একদম কিন্তু টাটকা মাছটা, জ্যান্ত মাছ, স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। এরপর আমি এই যে দেখুন, আদা জিরে একসঙ্গে পেস্ট করে রেখেছি, ফুলকপি আর আলু কেটে নিয়েছি। তরকারিটা কিন্তু পুরো কাঁচা লঙ্কাতেই হবে। এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব, ওই জন্য কড়ার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি ভালোভাবে ভেজে তুলে রাখবো, না হলে ঝোলে যে ফুলকপির একটা কাঁচা গন্ধ সেটা ঠেকে যাবে। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার এটা ভালো করে ভেজে আমি তুলে রাখবো। ফুলকপিগুলো তুলে রেখে আবার কড়াই সামান্য পরিমাণে তেল দিয়ে ওর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব যে আলুগুলো কেটে রেখেছি, ওগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এই আমার আলু ভাজা ভাজা মতো হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে আবার কিছুটা কষে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন। যেরকম পরিমাণে তরকারিটা হবে সেরকম আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আবার নাড়াচাড়া করে সামান্য পরিমাণে শুধু একটু কালার আসার জন্য লঙ্কার গুঁড়ো দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি যে আদা আর জিরেটা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েই জল ঢেলে দেব। একটু 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে এই আদার গন্ধটা ঠেকে যাবে। পরে দিয়ে দিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন জল ঢেলে দিচ্ছি। একটু বেশি পরিমাণেই জল দেব, কারণ পাতলা ঝোল হবে এটার। এই যে আমার তরকারি ফুটে গেছে। এবার আমি এই ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ এগুলোকে ভালো করে সেদ্ধ হতে দেব। আমার কিন্তু আলু ফুলকপি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে এবার আমি যে মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব আস্তে আস্তে। এবার আর কিছুক্ষণ ফুটতে দেবো, 5 মিনিটের মধ্যে, তারপরেই আমি নামিয়ে নেব। আমার তরকারি পুরো একদম রেডি। এবার আমি ঢেলে নেব।